গরম গরম ভাত দিয়ে একদম তেল মশলা ছাড়া পেঁয়াজ মরিচ দিয়ে ভাপা ইলিশ, সুপি ইলিশ, যে কোনো নামেই ডাকতে পারি। প্রথম বাসায় রান্না, দেখি কেমন লাগে খাইতে। বউর উপর কনফিডেন্স আছে, সো কনফিডেন্স নিয়ে খাওয়া শুরু করলাম। গরম গরম ধোয়া, উফ, ইলিশের যে কি গন্ধ! সেই স্বাদ, Seriously? বেশি স্বাদ। সেই স্বাদ। গাদা মরিচ জাস্ট একটু মেখে নিব। সামনে বউ খাচ্ছে, দেখানো যাবে না বলছে। আমি মানে শেমলেস হলে একাই হই, সমস্যা নেই, দেখা দেখা খাবো। এই যে অনেকেই খায়, আমিও খাই। এই কক্সবাজার যে প্রথম খাইছিলাম, এরপরে গতবার বউকে নিয়ে যখন গেলাম তখন প্রথম খাইলাম। এরপরে এই যে বাসায় রান্না করে খাওয়া প্রথম। স্বাদ অথেন্টিকই, কিন্তু ইলিশ তো আর অত জোস না, বাট সাধ্যের মধ্যে বা নিজের যতটুক ভালো ইলিশ আসলে কেনা গেছে কিনছি। গন্ধ আছে ভালোই, খাইতে মজা আছে, আর রান্না চোখ লাগায় লাভ নাই, নজর দিয়েও লাভ নেই। খাবো, কাউরে দিব না। এই মুখবাঙের ভিডিও দেখতে দেখতে মানে নিজেই আরো খাবারের প্রতি আসলে নিজের বেশি টান পড়ে গেছিল। মনে হলো যে এরা সব শালা খেয়ে দিয়ে এত কিছু করে, খেয়ে দিয়ে টাকা কামাচ্ছে। দেখি তো কি অবস্থা। টাকার প্রতি লোভ কার না আছে? ভাত খেয়ে টাকা কামাবো। এই কুক, গুড। মাটির প্লেটে আমি দেখানোর জন্য খাচ্ছি না, আমি প্রতিদিনই মাটির প্লেটে খাই। এটা আমার বিয়ের আগের প্লেট। আমার এক্স গার্লফ্রেন্ড, বর্তমান বউ দিয়েছিল। সেই মজা তো ভিডিও করতে অনেক মজা। আরেক প্লেট নিয়ে ফেলছি, মাঝখানে বন্ধ করে দিয়েছিল। সেই স্বাদ।
কথা বলতে পারতেছি না, এত স্বাদ। রান্না করার আগে আর কি যখন ও জিজ্ঞেস করলো যে ওর উপর এত কনফিডেন্স কেন, মানে ট্রাস্ট মি, এখন পর্যন্ত কোনো রান্নার এক্সপেরিমেন্টে ও ফেল করেনি। সো ক্রেডিট নেই, ক্রেডিট দেইও, কৃপণতা করি না। আপনারা সবাই খাবেন, খেয়ে খেয়ে বউয়ের প্রশংসা করবেন, বেশি বেশি খাইতে পারবেন। খাওয়ার জন্য বাঁচেন, বেঁচে থাকার জন্য খায় না। স্বভাব একটাই, বেশি কথা বলতে নিলে নীতি কথা বলে ফেলি। সরি, যার যেটা ইচ্ছা সেটা করবেন। কেউ কেউ খাওয়ার জন্য বাঁচবেন, কেউ কেউ বাঁচার জন্য খায়, সমস্যা নেই। ভিডিও লম্বা করবো না বেশি, শেষ করে বলছি। মনে হচ্ছে যে মানে পান্তা ভাত মাখায় নিছি, স্যুপের মধ্যে, ভাতের মধ্যে স্যুপ ঢেলে নিছি, কিন্তু খাইতে এত স্বাদ। ওরে আল্লাহ, কি খাওয়ায়, মাশাআল্লাহ। সবাই ভালো দেখেন, আমি শান্তি মতো আরেক প্লেট খাবো। ঠিক আছে, 2 প্লেট অলরেডি আসলে খেয়ে ফেলছি এই অল্প সময়ের মধ্যে, কারণ ভাত খুব পাতলা করে তো মাখানো, মশলার কোনো তীব্রতা নাই। তো খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনারাও ভালো খাবেন, আরাম পাবেন, আরাম নেবেন। আমার বউ পেছনে হুশাস করতেছে, ভিডিও করতে এমনিতে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ।